সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। রাত পোহালেই ভোট পর্তুগালে। 18 মে রোববার মধ্যবর্তী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। শুক্রবার 16 মে প্রচার প্রচারণার শেষ দিন ছিল। সে কারণে প্রধান রাজনৈতিক দলগুলো দেশটির সর্বোচ্চ আসন স্বীকৃত প্রধান দুইটি শহরের ভোটারদের মন জয় করতে নানা ধরনের প্রচার প্রচারণায় ব্যস্ত ছিলেন, দিয়েছেন নানা ধরনের প্রতিশ্রুতিও। নির্বাচনী জরিপে প্রধান দুইটি দল সোশ্যালিস্ট পার্টি এবং সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি একে অপরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ের জন্য নিজেদের অবস্থান জানান দিয়েছে। বিভিন্ন প্রতিষ্ঠানের চালানো জরিপে দেখা গেছে পুরো মে মাস জুড়ে প্রতিদিনই নির্বাচনের ফলাফল পরিবর্তিত হয়েছে। তবে শেষ মুহূর্তের প্রচার প্রচারণায় ক্ষমতাসীন সোশ্যালিস্ট পার্টি এগিয়ে রয়েছে। তবে সাবেক প্রধানমন্ত্রী লুইস মন্ট্রিগো কিছুটা জনপ্রিয়তা হারিয়েছেন। তবে এবারের নির্বাচন নিয়ে সবাই তাকিয়ে আছে ফলাফলের দিকে। নির্বাচনের ফলাফলের উপর নির্ভর করবে 18,000 অভিবাসীর ভাগ্য। পর্তুগালের জাতীয় সংসদের আসন রয়েছে 230টি। এর মধ্যে রাজধানী লিসবনে রয়েছে সর্বোচ্চ 48টি আসন এবং দ্বিতীয় সর্বোচ্চ বন্দরনগরী পার্টোতে 40টি, বাগরাতে 19, সেতুবাল 18, আইভেরো 16, লেরিয়া 10, কুইমারা ফারু সান্তাইরিয়ে 9টি করে, বিসেইউ 8টি, মাদেইরা ভিয়েনা ডেও কাস্তোলো 6টি করে, আজোরেস ভিলারিয়েল 5টি করে, কালেস্তা ব্রাঙ্কো 4টি, গুয়ার্দা বেজা ব্রাগাইনসা এভেরো 3টি করে এবং পেত্রোরোলে 2টি সংসদীয় আসন রয়েছে। এদিকে নির্বাচনী জরিপ বলছে সরকার গঠন করার জন্য প্রয়োজনীয় 116টি সংসদীয় আসন আদায় করে কোনো দলের পক্ষে সম্ভব নয়। জরিপের ফলাফলে বিগত নির্বাচনের দৃশ্যপট থেকে প্রতীয়মান হয়েছে, যেমনটা 2019 সালের নির্বাচনে ক্ষমতাসীন সোশ্যালিস্ট পার্টি 108টি আসন জয় করতে পেরেছিল, আর 2024 সালে কোনো দলই এককভাবে সরকার গঠন করতে পারেনি। চূড়ান্ত সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ার কারণে শরিক দল নিয়েই সরকার গঠন করেছিল বর্তমান ক্ষমতাসীনরা। নির্বাচন নিয়ে বিভিন্ন পর্তুগিজ নাগরিকদের সাথে তারা সোশ্যালিস্ট পার্টির সমর্থন দিয়েছেন। অন্যদিকে নির্বাচনকে কেন্দ্র করে সোশ্যালিস্ট পার্টির পক্ষে প্রচার প্রচারণায় প্রবাসী বাংলাদেশিরা উৎসাহ উদ্দীপনা নিয়ে অংশগ্রহণ করেন। প্রবাসী বাংলাদেশি সহ ভারতীয় উপমহাদেশের তথা অভিবাসীরা ক্ষমতাসীন সোশ্যালিস্ট পার্টির পক্ষে রায় দিবেন বলে জানিয়েছেন। কার ভাগ্যে কি আছে, রোববার 18 মে মধ্যরাতের পর বিষয়টি নিশ্চিত হয়ে যাবে পর্তুগালে কোন দল সরকারি ক্ষমতায় আসছে। আমি একজন প্রবাসী বাংলাদেশি হিসেবে মনে করি পর্তুগালে বর্তমান স্থিতিশীলতা এবং অগ্রগতির প্রয়োজন। আর পর্তুগালের একমাত্র জাতীয় সমাজতান্ত্রিক দল হচ্ছে পিএস। আগামী 18 মে নির্বাচনে আসুন আমরা সকলে মিলে পিএসকে নির্বাচিত করি এবং আমাদের স্বাস্থ্য খাত, কর্মসংস্থান এবং বাসস্থানকে নিশ্চয়তার জন্য পিএসকে আমাদের প্রয়োজন। প্রচারণার শেষ দিন। এখানে জুভেন্তুদে সোশ্যালিস্টা, পার্টিদো সোশ্যালিস্টা, জুভেন্তুদে সোশ্যালিস্টা হচ্ছে ইউথ উইং, যেটাতে আমরা কাজ করি এবং আমরা সবাই মিলে প্রচারণা গত 2-3 সপ্তাহ ধরে প্রচন্ড রকম অনেকগুলো জায়গায় গিয়েছে এবং সারা দেশে প্রচুর মানুষের প্রচন্ড আগ্রহ পিএস এর প্রতি এবং পিএস পর্তুগালের সবচেয়ে বড় দল, সবচেয়ে বড় শক্তি এবং পিএস একমাত্র দল আমি বলবো যারা সবার জন্য চিন্তা করে। তো সেক্ষেত্রে আমি আশা করি এবার পিএস আবার সরকার গঠন করবে এবং পর্তুগালের দলমত নির্বিশেষে সকল কিছুর ঊর্ধ্বে মানুষের জন্য কাজ করবে। তো ধন্যবাদ। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।